অহংকার মানুষকে ধ্বংস করে, উন্নতির দিকে নিয়ে যেতে পারে না। অহংকারের কারণে মানুষ অন্ধকার জগতে চলে। অহংকার তারাই করে যাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, যাদের জ্ঞানের পরিধি কম, তারাই অহংকার করে ফেলে। জ্ঞানীরা অহংকার করে না, তারা নম্র ভদ্র শিষ্টাচারের মধ্যে থাকতে চায়। যে যত বেশি জানে, যে বেশি জ্ঞান অর্জন করে, সে ততই নম্র ভদ্র হয়। অহংকার জ্ঞানের ঘাটতি থেকে আসে, অজ্ঞতা থেকে আসে। অহংকার করে মানুষ যতটা না বড় হয়, তার চেয়ে বেশি সে ছোট হয়ে পড়ে অন্যের জন্য। অহংকার মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় না, অহংকার মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। যে নিজেকে সব থেকে বেশি মনে করে, সব থেকে বেশি জানে, বেশি মানে নিজেকে বড়ত্ব দেখাতে গিয়ে অহংকারটা আসে। কিন্তু যারা জ্ঞানী তারা এই জিনিসটা কখনো করে না, কারণ জ্ঞানের উপর জ্ঞানী রয়েছে। মহাজ্ঞানী তো আল্লাহ। তো যারা জ্ঞানী তারাই তো জানে। যারা অজ্ঞানী, যাদের জ্ঞানের অল্পতা স্বল্পতা ঘাটতি রয়েছে, তারা ভুলবশত এই কাজটাই করে। সেই জন্য অহংকার নয়, নম্র ভদ্রতা দিয়ে, শিষ্টাচার দিয়ে, ন্যায় চলতে। মানুষের আসল শক্তি হলো তার নম্রতা, অহংকার নয়। ভালোবাসা, অহংকার নয়। অহংকার মানুষকে অধপতনে নিয়ে যায়। অহংকার এমন একটা আগুন যা ধীরে ধীরে আপনাকে জ্বালিয়ে দেবে, অর্থাৎ যে অহংকার করে তাকে জ্বালিয়ে দেবে। তো সেই জন্য বিনয় যেখানে শেষ, নম্রতা ভদ্রতা শিষ্টাচার যেখানে শেষ, অহংকার সেখান থেকে শুরু হয়। অহংকার এমন একটি বোঝা যা নিয়ে চলতে গেলে সবকিছু ধ্বংস হয়ে যায়। সেজন্য অহংকার নয়, নম্রতা ভদ্রতা শিষ্টাচারের মাধ্যমে জীবনকে চালান। বরত্ব দেখাইতে যায় না, এটা ভালো না। অহংকার হয় এমন কোন কর্মকাণ্ড করিলেন না। তো শিষ্টাচার তার নম্র ভদ্রতা হলো জ্ঞানীদের আসল পরিচয় বহন করে। যাদের জ্ঞানের পরিধির মাত্রা খুবই কম, তাদের থেকে অহংকারটা তারাই ধ্বংসের দিকে